যারা এখনও সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে পারেননি বা প্রকাশিত যাদের হয়নি এখনও, তারা দেখে নিন সাপ্লিমেন্টারি লিস্টটি কেমন হয়। আমি এই সাপ্লিমেন্টারি লিস্টটি মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার উল্লাপাড়া প্রাইমারি স্কুল থেকে ডাউনলোড করেছে। সেই স্কুলের দুটো লিস্টই পাবলিশ করেছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট একটা, আর একটা হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট। দুটোই সেই স্কুলের পাবলিশ করা হয়েছে। তো প্রথমে দেখে নিন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি। উপরে দেখুন 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। গত 28 তারিখে যে ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছিল, তো সেই ফাইনাল লিস্টের এটা হচ্ছে পরিপূরক তালিকা। এই নামগুলো নতুনভাবে সেই বিধানসভার সেই স্কুলের অ্যাড হয়েছে। এই হচ্ছে তাদের লিস্ট, দেখে নিন। উপরে সব লেখা আছে, এই যে দেখে নিন, উপরে লেখা আছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের সিপি নাম্বারটা দেওয়া আছে এবং অন্যান্য মামলার প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো। উক্ত সম্পূরক তালিকার অন্তর্ভুক্তি সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 20/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত অ্যাপিলেটেড ট্রাইব্যুনালের নিকট আপিল করতে পারবেন। মানে যাদের নাম বাদ পড়ে যাবে এই সাপ্লিমেন্টারি তালিকায়, তারা 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে অ্যাপিল করতে পারবে ট্রাইব্যুনালের জন্য। তো এটা হচ্ছে অ্যাডিশন লিস্ট, মানে এই নামগুলো অ্যাড হয়েছে। অ্যাডিশনাল লিস্টটা দেখে নিন, এই হচ্ছে অ্যাডিশন লিস্ট। তারপরে আপনাদের দেখাবো যেগুলো নাম ডিলেট হয়েছে, ডিলেশন লিস্টের উপরে দেখুন, এই হচ্ছে ডিলেশন লিস্টের উপরে দেখুন বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে। এই নামগুলো বিচার বিভাগীয় রায়ের পর মুছে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন এই নামগুলো সেই বিধানসভার সেই স্কুলের সব যে ভোটার আছে সেই তাদের নাম মুছে ফেলা হয়েছে। এই হচ্ছে সাপ্লিমেন্টারি ডিলেশন লিস্ট। আগেরটা দেখালাম সাপ্লিমেন্টারি অ্যাডিশন লিস্ট, এটা হচ্ছে ডিলেশন লিস্ট।